হঠাৎ আজ গুলিবিদ্ধ হয়ে তারেক রহমান, মৃত্যু হয় ওসমান হাদির চেয়েও খারাপ ভাবে। গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসার সামনে আছেন সহকর্মী আলামিন হক। অহন যাচ্ছি তার কাছে। অহন, দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিএনপি কর্মীরা ভাঙচুর করছে। তারেক রহমান গুলিবিদ্ধ হওয়ায় আজকে তারা তার বাসার সামনে। এদিকে আজ হঠাৎ তারেক রহমানের উপর কঠিন প্রভাব পড়ে। ওসমান হাদির মতো অবস্থা হয়েছে তার। সারা দেশে বিএনপি কর্মীরা তাল পরিস্থিতি তৈরি করে এই মুহূর্তে। একের পর এক টার্গেট কিলিংয়ে আতঙ্ক ছড়াচ্ছে দেশ জুড়ে। নিশানায় উঠে আসছেন রাজনীতিবিদরা। হাদি হত্যার রেশ কাটতে না কাটতেই এবার আততায়ীদের গুলিতে প্রাণ গেল। পরিস্থিতি এখন দেখেন কোন দিকে গড়ালো। উন্নতি হবার কোনো লক্ষণ নেই। কোনোদিন হয়তো দেখাও হইতো না, কোনোদিন হয়তো কথাও হইতো না, কিন্তু হাদি ভাইয়ের জন্য আমরা নামাজের বিছানায় দাঁড়ায় আমরা অস্ত্র বিসর্জন করি। এই কারণে না যে উনি ইনকলাব মঞ্চে। বিএনপির বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহ কঠিন ঘোষণা দিয়েছেন, কঠিন বার্তা দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন এবং বিএনপির একটা কঠিন রহস্য ফাঁস করে দিয়েছেন। দর্শক, ইটস ভেরি অ্যালার্মিং। হাসনাত যে রহস্য ফাঁস করে দিয়েছে বিএনপির। এদিকে ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের দাবি, আসন্ন নির্বাচন বানচাল করতে একটি বিশেষ গোষ্ঠীর ইন্ধনে এসব হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। হাদিকে হত্যা করা হলো এবং মুসাব্বিরকে হত্যা করা হলো। এই হত্যাগুলো আসলে আমরা মনে করি যে একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে নিয়ে করা হচ্ছে। এদিকে হঠাৎ করে নির্বাচনের আগেই বিভিন্ন কৌশলে বাংলাদেশ দখলের চেষ্টা করছে আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের সাথে হাত করে জুলাই যোদ্ধাদের একে একে গ্রেফতারি পরোয়ানা জারি করাচ্ছে শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের সাপোর্টে বাংলাদেশে অনেক ঘটনা ঘটাচ্ছে একটি দল, এবং আজকে দেশে বিশাল একটি ঘটনা ঘটে যায়। তারেক রহমানের উপর কঠিন প্রভাব পড়ে। ঠিক ওসমান হাদির মতো অবস্থা হয়েছে তার। এই নিয়ে বিএনপি কর্মীরা রাজপথে নামে এবং তারেক রহমানের বাসভবনের সামনে তারা উল্লাস করতেছে বা এর প্রতিবাদে অনেক ভাঙচুরও করতেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে ঢাকার মধ্যে কি কি পরিস্থিতি হয় এবং এই ঘটনাগুলোর পিছনে, মানে দেশের মধ্যে যে একের পর এক গুলিবিদ্ধর ঘটনা ঘটতেছে, এর পিছনে কে ইন্ধন যোগাচ্ছে, সবকিছু দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদন। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। একের পর এক টার্গেট কিলিংয়ে আতঙ্ক ছড়াচ্ছে দেশ জুড়ে। নিশানায় উঠে আসছেন রাজনীতিবিদরা। হাদি হত্যার রেশ কাটতে না কাটতেই এবার আততায়ীদের গুলিতে প্রাণ গেল স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরের। নির্বাচনের ঠিক আগে এমন ধারাবাহিক টার্গেট কিলিং কি বার্তা দিচ্ছে দেশবাসীকে, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। 2025-এর শেষটা ছিল 5 আগস্ট পরবর্তী সময়ে দেশের রাজনীতির অন্যতম কালো অধ্যায়। গত 12 ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন জুলাই অভ্যুত্থানের মাধ্যমে উঠে আসা তরুণ রাজনীতিবিদ, ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। টানা 6 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর 18 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। হাদির মৃত্যু শুধু একটি প্রাণহানি নয়, এটি হয়ে ওঠে পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস রাখা হাজারো তরুণের হৃদয়ে নেমে আসা এক গভীর শোক ও আতঙ্কের নাম। এদিকে হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার রেশ এখনো কাটেনি। সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এখন উত্তপ্ত ঢাকার রাজপথ। এর মধ্যে এবার রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলি করে দুর্বৃত্তদের পালিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ গণমাধ্যমের হাতে এসেছে। বুধবার রাত 8টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের তেজতুরি বাজার এলাকার স্টার কাবাবের গলিতে চা খাচ্ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির সহ দুজন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে 8টা 20 মিনিটে মুসাব্বিরকে গুলি করার পর ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। জানা গেছে মুসাব্বিরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা 5টি গুলি করেছে। তার পেটে গুলি লেগেছে। তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের দাবি, আসন্ন নির্বাচন বানচাল করতে একটি বিশেষ গোষ্ঠীর ইন্ধনে এসব হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। হাদিকে হত্যা করা হলো এবং মুসাব্বিরকে হত্যা করা হলো। এই হত্যাগুলো আসলে আমরা মনে করি যে একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে নিয়ে করা হচ্ছে, যাতে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে যদি বাধাগ্রস্ত করা যায়। আগামী নির্বাচন যত এগিয়ে আসবে আরও অনেক মর্মান্তিক ঘটনা, অনেক রোমহর্ষক ঘটনা হয়তো আমাদেরকে মুখোমুখি হতে হবে। আমি এই ঘটনার পুরো দায়িত্ব আমি অবশ্যই সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি অবশ্যই তাদেরকে আমি দায়ী করছি, কারণ তারা এখনও পর্যন্ত প্রার্থীদের, ভোটারদের, জনগণের সামান্যতম নিরাপত্তা বোধ এখনো তারা তৈরি করতে পারেনি। এদিকে বহুল প্রতীক্ষিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বিএনপির বিরুদ্ধে
হাসনাত আব্দুল্লাহ কঠিন ঘোষণা দিয়েছেন, কঠিন বার্তা দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন এবং বিএনপির একটা কঠিন রহস্য ফাঁস করে দিয়েছেন। দর্শক, ইটস ভেরি অ্যালার্মিং। হাসনাত যে রহস্য ফাঁস করে দিয়েছে বিএনপির, এবং এই গণভোট প্রশ্নেই জাতীয় নির্বাচনেও বিএনপি পরাজিত হবে। দেখেন, যখন একটা কথা আছে আমরা বলি মাঝে মাঝে যে মিসফরচুন নেভার কামস অ্যালন, বিপদ কখনো একা আসে না, বিপদ আসে চারদিক থেকে। বিএনপির বিপদ চারদিক থেকে আসছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। এ কারণে পরাজিত হতে যত উপাদান লাগে সব তাদের সামনে হাজির হচ্ছে। কি কপাল খারাপ যে জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনটা কেনই বা হলো, এত চেষ্টা করেছে, খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা করে কোনোভাবে ঠেকাতে পারলো না। পোলাপান এত বেদব, ছাত্র সংসদ নির্বাচন আদায় করে ফেললো, এবং এটা যে বিএনপির জন্য কত বড় ধাক্কা। তারেক রহমানের কোনো ম্যাজিক কাজে আসলো না। তারেক রহমান বাংলাদেশে ভুয়া প্রমাণিত হলেন। এখন মানুষ বলছে বিএনপি ভুয়া, তারেক রহমান ভুয়া, ছাত্রদল ভুয়া, ধানের শীষ ভুয়া, ছাত্রদল ধৈঞ্চা, তারেক রহমানের থিওরি ধৈঞ্চা। মানে এগুলো কাজ হয় না। ধৈঞ্চা এটা কোনো গালি না, এটা আমি বলি, এই শব্দটা আমি প্রায় বলি, এর রহস্য এবং তাৎপর্য আছে, এটা বুঝে শুনে আমি সচেতন ভাবেই বলি। ধৈঞ্চা মানে হচ্ছে ফুসা, মানে এটার কোনো গুরুত্ব নেই, এটা দিয়ে কিচ্ছু হয় না। এটা একটা গাছ, অপদার্থ বলে না, যেমন আমরা গাছের ঢেকি লাগে অনেক শক্ত গাছের, আর আমরা গাছ হচ্ছে নরম। ওইরকম আমরা গাছ যেরকম অপদার্থের একটা প্রতীক, ওই ধৈঞ্চা ওটা অপদার্থ বলার আরেকটা নতুন শব্দ। এটা আমি আমরা গাছ না বলে ধৈঞ্চা কেন বলি, এটা জেনজির কাছে পরিচিত। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট পলিটিক্সে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তারা এটা জানেন। এই অপদার্থ বোঝাতে ধৈঞ্চা শব্দটা ব্যবহৃত হয়। এটা কোনো গালি নয়, এটা একটা স্মার্ট প্রবাদ, তাতে ডোন্ট টেক ইট নেগেটিভলি, হোয়াট এভার। দর্শক, এই জায়গায় এটা তো আছেই। আবার তারপরও যদি এই যে ফ্যামিলি কার্ড নিয়ে ইশতেহার দিয়ে আরেক বেকায়দায় পড়েছেন যে ফ্যামিলি কার্ড থিওরি তারেক রহমানের, এটা তারেক রহমান লেজি গুবরে মাখিয়ে ফেলেছেন, যে এটা যে অবাস্তব, ওই ফ্যামিলি কার্ডের প্রচারণ ওটা যে ভুয়া, ওই রকম কোন ফ্যামিলি কার্ড যে বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব নয়। এত টাকা যে বাংলাদেশে নেই, তাহলে যে বাংলাদেশের বাজেটের কোনো একটা অংশ বাদ দিতে হবে, প্রায় 6% বাজেট লাগবে ফ্যামিলি কার্ডে। আর ওই 6% বাজেট দিয়ে যদি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এগুলো করে, তাহলে বাংলাদেশ হবে একটা বেকারদের কারখানা। তরুণ প্রজন্মকে বেকার বানিয়ে ঘরে ফেলে রাখার একটা কৌশল নিচ্ছে বিএনপি। ফ্যামিলি কার্ড থিওরিও কিন্তু ধরা খেয়েছে। তা কিচ্ছু নেই, বিএনপির 31 দফাটা আগেই মারা খেয়েছে। জুলাই সনদের মাধ্যমে 31 দফা কবর রচিত হয়েছে। কারণ কি, 31 দফার যৌক্তিক দফাগুলো জুলাই সনদে আছে। অতএব যেটা অলরেডি আছে, যেটা আদেশ জারি হয়েছে, যেটার উপর গণভোট হবে, সেখানে বিএনপির কাজটা কি। আবার যে 31 দফায় 5 আগস্ট নেই, সে 31 দফা এদেশে চলে না। 31 দফাও নাই, ফ্যামিলি কার্ড একটা নিয়ে এসেছিল, ওটাও নাই। তো বিএনপির আছেটা কি? কিছুই তো নাই। আবার আছে চাঁদাবাজ 10% আর খাম্বা, এছাড়া তো কিছু নেই। তো সেই জায়গায় আরেকটা ওই মরার উপর খারার ঘা। বাংলাদেশে একটা কথা আছে যে উড়ে এসে জুড়ে বসা। তো সবসময় উইরে আসলা জুড়া বসলা, এটা কিন্তু ক্ষতির কারণ হইতে পারে। মানে শিকড় গভীরে যাইতে হবে। একটা গাছ আপনি দেখেন যে চিকন একটা গাছ, ঝড় বৃষ্টি সাইক্লোন এটা দাঁড়ায় আছে, নুইয়া যাচ্ছে আবার সোজা হচ্ছে। শক্তিটা কোথায়? শক্তিটা হচ্ছে তার শেকড়। একটা গাছ সমতলে আমরা উপরে যা দেখি, এটা শেকড় কাছাকাছি লেভেলের নিচে চারপাশের মাটিতে বেষ্টিত থাকে। মানে আগের দিনে যারা মানে এখন আমি জানি না এতগুলো পুকুর আছে কিনা, পুকুর পাড়ে গাছ থাকতো, তো দেখা যেত কি পুকুরের পাড় ভাঙা যখন শুরু করতো, আপনি দেখবেন যে গাছের গোড়া মানে শিকড় ওই পর্যন্ত গেছে, অর্থাৎ যতটা গভীরে। তো উইরাইসা জুইরা বসলে এই শিকড় কিন্তু গভীরে যায় না, একটা সময়কালের দরকার লাগে। ভিপিনুরের অবস্থা হয়ে গেছে অনেকটা এইরকম। উইরাইসা জুইরা বৈশা বিএনপির পক্ষ থেকে এমপি হবার যে স্বপ্ন দেখছে, তো যারা ওই এলাকার বিএনপির নেতাকর্মী 17 বছর মামলা হামলা নির্যাতন কারাভোগ মানে মায়ের কোনি কত কিছু খাইছে, এখন এই যে তাদের নেতা মনোনয়ন না পাইয়া বিএনপি সমঝোতার কারণে কিছু কিছু আসনে যাদেরকে প্রার্থী করছে প্রত্যেকের দশাই নুরুর মতনই হবে। ঘটনার প্রেক্ষাপট দেখেন, পটুয়াখালী 3, গলাচিপা এবং 10 মিনা আসন, সেখানে মনোনয়ন দেওয়া হয়েছিল ভিপি নুরকে। কিন্তু নির্বাচনী এলাকার যারা বিএনপির লোকাল ত্যাগী নেতাকর্মী তারা কিন্তু নুরুকে সাপোর্ট করছে না। একটা সিটের জন্য নুরু রাশেদ সারাদিন এখন তেলবাজি শুরু করছে, চাটুকারিতা শুরু করছে, তাই না? এটা তো বাস্তবতা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ভিপি নুরুল হক নূর তিনি একটা অভিযোগ করেছেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী দলের জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুনের পক্ষে লোকাল বিএনপির নেতাকর্মীরা কাজ করছে। এটা নিয়ে আসে মনক্ষুব্ধ।
আমি বিএনপির সে এলাকার নেতাকর্মীদেরকে ধন্যবাদ দিচ্ছি। অনেকে বলবেন তুমি তো নূরের হ্যাটার্স, তো নূরের মধ্যে কোনো রাজনৈতিক যোগ্যতা আপনার কাছে মনে হয়েছে আছে? আসলে কি আছে? নূর ভিপি হয়েছে কার দয়ায়? শেখ হাসিনার দয়ায়। আর মায়ের খেতে খেতে একটু নেতা হয়ে গেছে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের এজেন্ট হয়ে কিন্তু নূর কাজ করতে আমার কাছে মনে হয়েছে। নয়তো মায়ের কারে বলে সরকার আসার পর একবার খাওয়ার পরে টের পাইছে যে দেশ বিদেশে চিকিৎসার কাজ লাগছে, তাই না? এটা তো বাস্তবতা। তো সারা বছর এখন আওয়ামী লীগ নিয়ে, আওয়ামী লীগের সময় সেফুদও কথা বলছে, সেও তো ভাইরাল। হিরো আলমও তখন এমপি হওয়ার যোগ্যতা হয়ে গেছে, বাট রাইট নাও এক একটা নমুনা দেখেন। তো ভিপি নূর তিনি এই যে বিএনপির পক্ষ থেকে ওই আসনটা তিনি পাইছেন, তো তোমার যদি নেতাকর্মী না থাকে, বিএনপির নেতাকর্মী তোমার সাপোর্ট করবে, এটা কেন মনে হয়েছে? এত সস্তা রাজনীতি, এত সস্তা? সস্তা না বাবা। তার বক্তব্য হচ্ছে কি যে বিএনপির যিনি বিদ্রোহী প্রার্থী আছেন, দলের জাতীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক সদস্য, অর্থাৎ ওনাকে হয়তো বিএনপি বহিষ্কার করছে। তো নেতাকর্মীরা তো আসলে নেতারে ছাড়ে নাই, নতুন আব্বা তারা নেয় নাই। তারা মনে করছে আমাদের পুরান আব্বা যেটা আছে এটাই ভালো, আর এটাতেই মনক্ষুব্ধ। বিএনপিকে বিষয়টি অফিসিয়ালি জানিয়ে বিরুদ্ধাচরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। কেন? যারা দল করে তারা কি তারেক জিয়ার কাছে বান্দা পড়ে গেছে? যারা দল করে তারা কি বিএনপির কাছে চুক্তিবদ্ধ হয়ে গেছে? নিশ্চয় রাজনৈতিক দল, এটা তো ফেসিজমের অবস্থা হয়ে যাবে। একজন নেতা, একজন কর্মী দল করে এটা তার ভালো লাগার জায়গা থেকে। তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির অবস্থান সম্পর্কে একটি বিশ্বস্ত সূত্র 24-এর কলকাতা প্রতিনিধিকে জানিয়েছেন ইতিমধ্যেই পুলিশের হাতে আটক হয়েছেন তাজুল। যদিও স্থানীয় নারায়ণপুর থানায় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আটকের বিষয়টি স্বীকার করেননি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি কলকাতায় দীর্ঘদিন ধরে অবস্থান করে আসছেন। তবে সরেজমিনে তাজুলের অবস্থান করা এলাকায় গিয়ে তাকে না পাওয়া গেলেও তার দলীয় কর্মীদের সেখানে পাওয়া যায়, এমন তথ্য উঠে এসেছে 24-এর গোপন অনুসন্ধানে। হাদি হত্যার আসামিরা ভারতে রয়েছেন এমন তথ্য ভারত সরকার স্বীকার না করলেও অনুসন্ধানে জানা যায় কলকাতার রাজারহাট, ওয়েস্ট বেরাবেরি, মেঠোপাড়া এলাকার ঝনঝন গলির 4 তলা একটি বিল্ডিংয়ের প্রথম তলার A3 ফ্ল্যাটে এতদিন আত্মগোপনে ছিলেন তাজুল। সেখানে রয়েছেন আওয়ামী লীগেরই আরও প্রায় 4 থেকে 5 জন কর্মী, যাদের প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে একাধিক মামলা। স্থানীয় সূত্রে জানা যায় কলকাতার এই এলাকায় পুলিশ পরিচয় দিয়ে আত্মগোপনে ছিলেন হাদি হত্যার নির্দেশদাতা। প্রায় 1 বছরের বেশি সময় ধরে এই ঠিকানায় অবস্থান তাদের। এই ঠিকানায় সরেজমিনে পৌঁছালে তাজুলের সঙ্গে ফ্ল্যাট শেয়ার করা দলীয় কর্মী ও শেরেবাংলা থানা এলাকার যুবলীগ নেতা মফিকুর রহমান উজ্জ্বল, মোহাম্মদ সাজিবুল ইসলাম ও মোহাম্মদ ওমর শরীফকে পাওয়া যায়। তারা বলেন, তাজুল এই মুহূর্তে ফ্ল্যাটে নেই, আপনি নম্বর দিয়ে যান, তাকে আপনাকে ফোন করতে বলবো। আমাদের বিরুদ্ধে হাদি হত্যা মামলার কোনো রকম মামলা নেই, বাপ্পি ভাইয়ের বিরুদ্ধে আছে, তবে সেটা মিথ্যা মামলা। শরীফ ওসমান হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ গোপন ডেরা থেকে দিচ্ছেন একের পর এক ভিডিও বার্তা। নিজেকে নির্দোষ প্রমাণ করতে এসব ভিডিও বার্তায় কাউকে দোষ দিচ্ছেন তো কারও প্রশংসা করেছেন। তার ভাষ্যমতে তাকে পালাতে সাহায্য করা কাউসার মোল্লা ও তার বাবা আওয়ামী লীগ নেতা ইয়াসিন মোল্লাও গা ঢাকা দিয়েছেন। তবে পুলিশ বলছে তার ভিডিও বার্তাগুলো তদন্তে প্রভাব ফেলবে না, তার অবস্থান শনাক্তের চেষ্টাও চলছে। দুবাইয়ে থাকার দাবি করে ভিডিও প্রকাশ করেন ফয়সাল করিম মাসুদ, অথচ খেয়াল করলে দেখা যায় প্রকৃত অবস্থান লুকানোর সব রকম চেষ্টাই করেছেন তিনি। আশেপাশের শব্দ আড়াল করতে লো ভলিউমে বাজিয়েছেন গান, আর লোকেশন সারফেস ঢাকতে শুধু নিজের চেহারাটাই রেখেছেন ক্যামেরার ফ্রেমে। এটাই তো আমাদের দেশের কালচার না? যেটা হাদি ভাইয়েরা আমরা এটাকে পরিবর্তন করতে চাই। আমরা আপনাদেরকে, আপনারা রাজনীতিবিদদের কাছ থেকে অনেক কিছু চান না? রাস্তা চান, ঘাট চান, কালভার্ট চান, ব্রিজ চান। আর আমি আপনাদেরকে সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনাদের কাছে আমি একটা জিনিস চাই, সেটা হচ্ছে আপনারা রাজনীতিবিদদের জন্য রাজনীতিটা একটু সহজ করে দেন। এবার আপনি বলতে পারেন আমরা কিভাবে সহজ করব? দেখেন, নির্বাচনের দিন আপনাদের জন্য অটো পাঠায় না, গাড়ি পাঠায় না, এটাও একটা ঘুষ। এখন আপনি নিজে খাবেন ঘুষ, আর আপনি নিজে প্রত্যাশা করবেন নেতা একদম পীর সাহেব হবে, এটা এক ধরনের মুনাফিকি না? এটা মুনাফিকি কিনা? আপনার ভোটের দিন নিজের দায়িত্ব গিয়ে তো ভোট দেওয়া উচিত কিনা? নাকি নেতা গাড়ি পাঠাবে, অটো পাঠাবে, তো এই অটো উঠে ভোট দিতে যাবেন, তো আপনি নিজে খাবেন একদিন ঘুষ আর দিতে হবে 5 বছর ঘুষ। এখন আপনি নিজেও ঘুষ খাবেন না, নেতাকেও ঘুষ খাইতে দিবেন। এটা করবেন কিনা? একটা মাত্র আদর্শের কারণে, একটা মাত্র আদর্শ। এই যে হাদি ভাই যে মারা গেছে, হাদি ভাইয়ের জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয় নাই, হয়েছে কিনা? একটু আগে ওই বাজারে একটা আন্টি আমাকে ধরে কান্দা বলতেছে আজকে ফজরের সময় ওনার জন্য কেঁদে কেঁদে উনি দোয়া করছে। হাদি ভাইয়ের উনি দেখছে কোনোদিন? হাদি ভাই গ্রামে কোনোদিন আসছে? হাদি ভাইয়ের সাথে কথা বলছে?
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে উসমান হাদির ঘটনার বিষয়ে কথা হয় এবং তারেক রহমানের উপর যে আজকে প্রভাব বা বিএনপি নেতাকর্মী বা বিএনপির উপরে যে একটা মানে অনেকে অনেক কথা বলতেছে, এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? দর্শক শ্রোতা, আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।